যেই বাংলাদেশে একসময় মাতৃভাষার জন্য লড়াই করে শহীদ হতে হয়েছিল বহু ছাত্রছাত্রীদের, আর সেই বাংলাদেশে প্রাণ গেল 6 জন ছাত্রের। দেশ জুড়ে চলছে আন্দোলন, বন্ধ করে দেওয়া হয়েছে সমস্ত বিশ্ববিদ্যালয়। কি হয়েছে বাংলাদেশে? কেন 6 জন ছাত্রদের প্রাণ দিতে হলো? সরকার কেন চুপ করে আছে? এইসব প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে প্রায় সকলেরই মনে। তাই চলো আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা এই গোটা ঘটনার বিষয়বস্তুটা জানার চেষ্টা করব। এই গোটা ঘটনার সূত্রপাত 1971 সালে। বাংলাদেশ স্বাধীন হওয়ার পরেই সেখানে সরকার ঘোষণা করে যে যারা যারা স্বাধীনতা আন্দোলনে সামিল হয়েছিল তাদের পরিবারের জন্য সরকারি চাকরি সংরক্ষিত থাকবে, আর সেটা 30%। এমনিতেই 2018 সাল পর্যন্ত 56% সরকারি চাকরি সংরক্ষিত করা ছিল বিভিন্ন শ্রেণীর মানুষদের জন্য, যার মধ্যে 30%ই ছিল এই প্রবীণ সৈনিকদের পরিবারের সদস্যদের জন্য, আর বাকি যে 44% পড়েছিল সেটা ছিল মেধার ভিত্তিতে। এবার তোমরা একটা কথা জানলে অবাক হবে, প্রতি বছর 3000 সরকারি পদের চাকরির জন্য প্রায় 4 লক্ষ ছাত্রছাত্রীরা পরীক্ষা দেয়, এবং তার মধ্যে 56% যদি সংরক্ষিতই থাকে তাহলে সারা বছর পড়াশুনো করে যারা পরীক্ষা দিতে বসছে তাদের কি হবে? এই নিয়েই প্রশ্নটা শুরু করে। এবং 2018 সালের এপ্রিল মাস থেকে টানা 4 মাস ধরে ছাত্রছাত্রী এবং শিক্ষক শিক্ষিকাদের আন্দোলন চলে, যেখানে তারা দাবি জানায় এই সমস্ত সংরক্ষণ তুলে দেওয়ার জন্য এবং 56% সংরক্ষণের জায়গায় 10% রাখতে, বাকিটা যেন যোগ্যতার ভিত্তিতেই বিচার করা হয়। তবে সরকার সেই নিয়ে কোনো কথাই বলেনি। তবে এই আন্দোলন যখন ভয়াবহ রূপ ধারণ করেছিল তখন তৎকালীন প্রধানমন্ত্রী এই সংরক্ষণ তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। তবে 2024 সালের 5ই জুন বাংলাদেশের শীর্ষ আদালত ফের 56% সংরক্ষণ লাগু করতে বলে। বিশেষ করে প্রবীণ সৈনিকদের পরিবারের জন্য 30% সংরক্ষণের বিষয়টা যেন অবিলম্বে রক্ষা করা হয়, এই সিদ্ধান্তই তারা নিয়েছিল। আর এতেই ফের আন্দোলন শুরু হয় বিভিন্ন বিশ্ববিদ্যালয়তে। চলতি মাসের 7ই জুলাই দেশ জুড়ে বাংলা বন্ধের ডাক দেওয়া হয়েছিল এবং আন্দোলনকারীরা দাবি জানায় যে সমস্ত সংরক্ষণ তুলে দিয়ে মাত্র 5% সংরক্ষণ রাখতে, তাদের জন্য রাখতে যাদের সত্যি আর্থিক অনটন আছে। তবে 15ই জুলাই এই আন্দোলন তীব্র আকার ধারণ করে যখন সরকারি পক্ষ এবং বিপক্ষদের মধ্যে সংঘর্ষ শুরু হয়, এবং সেই সংঘর্ষের কারণেই 6 জন ছাত্রসহ আরও কিছু মানুষের প্রাণ চলে যায়। কিন্তু এখানে সরকারের তরফ থেকে পরিস্থিতি শান্ত করার বদলে উল্টে আরও খারাপ করে দেওয়া হয়। সে দেশের প্রধানমন্ত্রী এই আন্দোলনকারীদেরকে তুলনা করে রাজাকারদের সঙ্গে। এই রাজাকার কারা? রাজাকার বলতে বলা হয় দেশদ্রোহীদের। 1971 সালে স্বাধীনতা আন্দোলনের সময় যারা পশ্চিম পাকিস্তানের হয়ে লড়াই করেছিল এবং দেশভাগ হওয়ার থেকে বিভিন্নভাবে বাধা দেওয়ার চেষ্টা করেছিল, তাদের সেই দলকে রাজাকার বলা হয়। আর এইবারে প্রধানমন্ত্রী এমন কথা বলাতেই শুধু ছাত্রছাত্রীই নয়, সমগ্র দেশবাসী এগিয়ে এসেছে লড়াইয়ের ময়দানে। আর তার জন্যই আজ এত আন্দোলন। নিউজ হেডলাইন্সে বড় বড় করে লেখা হচ্ছে এই ঘটনার কথা। তাদের দেশে কি নিয়ম লাগু হবে সেটা সম্পূর্ণ তাদের বিষয়, কিন্তু একটা কথা মাথায় রাখতেই হবে যে কোনোভাবেই যেন ছাত্রছাত্রীদের ওপর কোনো আঘাত না আসে। আর এই ভিডিওর মাধ্যমে আমরা এই ঘটনার তীব্র প্রতিবাদ জানাই, কারণ ছাত্রছাত্রীরাই যে কোনো দেশের ভবিষ্যৎ। আমরা আশা রাখি সরকারের তরফ থেকে নিশ্চয়ই একটা ভালো সিদ্ধান্ত নেওয়া হবে, যাতে আর কোনো ছাত্রকে নিজের প্রাণ দিতে না হয়। আমি আজকে চেষ্টা করলাম একদম ছোট করে পুরো বিষয়টাকে তোমাদের সামনে নিয়ে আসার। দরকার পড়লে ভিডিওটা সবার কাছে পৌঁছে দিও এবং সবাইকে এটাই বলো যে সহিংসতা কখনোই কোনো সমাধান হতে পারে না। সমাধান একমাত্র আসে শান্তিপূর্ণভাবে আলোচনা করলে। তোমাদের কি মনে হয় সেটা জানাতে ভুলো না কমেন্ট করে। নানা বিষয়ের ওপর ভিডিও দেখতে হলে এই পেজটি ফলো করো।